পিছনটা আপনারা যেটা দেখছেন, যে পিছনটা আমি দেখাচ্ছি, এটা কি বলা হয় তাজমহল। 4টা গম্বুজ আছে, মিম্বর আছে, এই আপনাদের সামনে তুলে ধরছি। আর এই যে বাগানটা আপনারা দেখতে পাচ্ছেন, তার সামনে হলো এই পর্যন্ত বাগান, আর পিছনে হলো এইটা হলো অফিস। এর এখানে বাংলার তাজমহল, বাকি অংশ উপরে উঠে দেখাও। এই পাশের গম্বুজটা দেখবেন, আর এই পাশে এই যে তাজমহল আদল যেটা বলা হয় এটা দেখলেন। আর বাকি এখানে একটা গম্বুজ রয়েছে, অর্থাৎ মূল মিম্বর গম্বুজ সহ এই 4টি আদল দিয়ে তৈরি করা হয়েছে। এখানে একটা দরজা আমরা দেখতে পাচ্ছি। দরজাটা আসলে ভিতরে দেখার মতো কোনো ব্যবস্থা তারা রাখে নাই। এটা আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার, দেশে এবং দেশের বাইরে যারা রয়েছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাই বেঙ্গলি স্টেট টেলিভিশনের পক্ষ থেকে। আমরা আসছি বহু দূর থেকে, আমি আসছি ময়মনসিংহ জেলা ফুলপুর উপজেলা থেকে। তো এখানে আগ্রার তাজমহলটা দেখার জন্য। আমার পাশে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আগ্রা তাজমহল, অনেক দর্শনার্থীরা এখানে আসছেন এবং আমরা দাদার সাথে আসি একটু কথা বলি। আপনারা আসছেন যেহেতু দূর থেকে, থাকতে পারেন, অসুবিধা কি, থাকেন, বাবুরা থাকো, তোমরা তো ইয়ং। হ্যাঁ, তা আপনি আসছেন কোথা থেকে? আমরা আসছি হচ্ছে মানিকগঞ্জ শিবালয় থানা থেকে। ধরেন একটু মানিকগঞ্জ শিবালয় থানা, একটু কাছে। তো শিবালয় থেকে আসছেন সপরিবার ছেলেবেন কি? আসো বাবু, আসো, থাকো ব্লকে থাকো, দিদিরাও থাকতে পারেন, দেখেন আমরা পরিদর্শন করলাম, যদি দেখি থাকেন। শিবালয় থেকে আসছেন। আগ্রা তাজমহলের কথা শুনলেই কিন্তু আমাদের প্রত্যেকেরই ভিতরে একটা মর্মস্পর্শী বেদনা জাগে, তাই না? শাহজাহানের কথা মনে করে। মূল কথাটা হলো পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষের ভিতরে কিন্তু একটা প্রেম আছে, মাতৃত্ববোধ আছে, তাই না? মার সাথে, ছেলের সাথে, স্ত্রীর সাথে, সবার সাথে, সন্তানের সাথে প্রেম আছে। সেই প্রেমটা জাগ্রত হয় আমাদের আগ্রার কথা শুনলেই, যে একজন স্বামী তার স্ত্রীর জন্য স্মৃতিস্বরূপ পৃথিবীতে কী না করে গেছেন, অর্থাৎ বিশাল আকারের একটা স্থাপত্য তৈরি করে গেছেন, এবং সেটা পৃথিবীতে সপ্তম আশ্চর্যের এক আশ্চর্য। না, সেটা হচ্ছে তার স্ত্রীর জন্য করে নাই, ভালোবাসার মানুষের জন্য। ধন্যবাদ, ভালোবাসার মানুষের জন্য। আমি আমার তো দাদা খুব ভালোবাসার মানুষের জন্য করছে। আমরা একটু এদিকে ফিরে কথা বলি। তো ভালোবাসার মানুষ, বাবু একটু ঘুরো, এদিকে দাঁড়াও, দাঁড়াও, থাকো। হ্যাঁ, তো ভালোবাসার মানুষের জন্য করছে। সেই আদলে বাংলাদেশের এই সোনারগাঁও, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার বরপা নামক স্থানে, অর্থাৎ তেরাবো নামক স্থানে আমরা দেখতে পাচ্ছি যে একটা তাজমহল এখানে করা হয়েছে। বিকল্প তাজমহল করা হয়েছে, তার আদলে গড়া। আমরা সেই তাজমহল দর্শন করতে যেয়ে, দেখতে যেয়ে সেই সুদূর ভারতে আমরা যাই, কিন্তু এইখানে যে আমরা আসলাম, এখানে আসলে এসে দেখার মতো কি পাই না। দর্শনীয় স্থান যে আমরা অর্থ খরচ করে আসলাম, এটা দেখার মতো কোনো কিছু আপনারা এই পর্যন্ত পাই না। আমরা তো অনেকেই ইন্ডিয়াতে যেতে পারি না, সেই জন্য এখানে এবং কি অর্থের জন্য অনেকে হয়তো যেতে পারি না, কিন্তু যেহেতু ওইটার আদলে করা এটা, সেই ক্ষেত্রে আমরা এটা দেখলে অনেকটা ফিল করতে পারি যে ওইটা না যেতে পারলেও হয়তো এটা, এবং কি এটার ইতিহাসটা আমরা মনে করতে পারি। এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে একটা দরজা আছে, অর্থাৎ এটার ভিতরে, কিন্তু দরজাটা খোলা হয় কিনা বা ভিতরে কিছু আছে কিনা যদি দর্শনার্থী দেখতে পারি, তাহলে হচ্ছে এখানকার স্থানীয় যারা আছে ওনারা বলতে পারবে, বা যারা কমিটিতে যারা আছে এটা বলতে পারবে। বাট আমরা তো দূরে থেকে আসছি, আমরা যদি দেখতে পারতাম তাহলে হয়তো ভালো লাগতো, তাই না? আমরা তো এটা আশা করতে পারি। যদি তাদেরকে বলা যায়, যদি খোলার ব্যাপার থাকে, তাহলে হয়তো আমাদেরকে খুলে দেখাইতে পারে। আমি অবশ্য চেষ্টা করছিলাম কর্তৃপক্ষের সাথে, প্রথম দিকে রাজি হয়েছিল। রাজি হওয়ার পরে কিছুক্ষণ পর আবার তিনি কর্মব্যবস্থা দেখায় বললেন যে আজকে সম্ভব না। হয়তো প্রথম দিকে আমার একটা ভুল হয়েছে। সেই ভুলটা হইলো, আমি প্রথম ব্লগার হিসেবে ছিলাম, পরে আমি সাংবাদিক, সেই সাংবাদিক হিসেবে যখন পরিচিতি তখন তো অনিচ্ছা প্রকাশ করছি। তবে আমি নিবেদন করব যে এখানে যে আগ্রার তাজমহলটা তৈরি করছেন, তারা এই অনীহা প্রকাশ না করে খোলাখুলি কথা বললে আমার মনে হয় সবচেয়ে ভালো হয়। দর্শনার্থীদের আরও ভিড় হতে পারে, আরও লোকজন দেখার জন্য আসতে পারে। আপনি আমার এই বেঙ্গলি স্টেট টেলিভিশন BSTV চ্যানেলের সাথে থাকবেন, আপনারা আমরা অ্যাড করে নিব। হ্যাঁ, করে নিয়ে বোনদেরকে, দিদিদেরকে একটা দিলাম, নইলে বললো যে দেখো খালি পুরুষরা পুরুষদেরকে দিয়ে থেকে আমাদেরকে মূল্যায়ন করে না। হ্যাঁ বাবু, তোমাদেরকে দিতে হবে না। ধন্যবাদ, ঠিক আছে। যাক, ভালো থাকবেন, আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। অনেক দূর থেকে আসছেন, বাচ্চারা একটু পরিচয় হয়ে নেই তাদের সাথে।
আমার ওয়াইফ, ছেলে মেয়ে আর বড় বোন। বড়, হ্যাঁ, আর তো আমারও তো বোন, হ্যাঁ, তো আপনার দুজনই বোন, তো ভালো থাকবেন, দোয়া রাখবেন আমার জন্য। আমারও 3 মেয়ে 1 ছেলে, 7 নাতি, একেবারে 7 জন। কয়জনের ঘরে? হ্যাঁ, সবার ঘরে, বড় মেয়ের ঘরে 2 ছেলে, দ্বিতীয় মেয়ের ঘরে 1 লাইন ছেলে, কাটছেন, রেকর্ডিং কাটছেন? 1 ছেলে, 1 ছেলে 2 মেয়ে, তৃতীয় মেয়ের ঘরে 2 ছেলে। এই হলো ছেলের ঘরে এখনো হয়নি, হওয়ার সম্ভাবনা আছে, দোয়া করতেছি, আশীর্বাদ করবেন, হ্যাঁ? ঠিক আছে, ভালো থাকবেন। থ্যাংক ইউ। আমরা এই যে দরজাটা আপনাদের সামনে তুলে ধরছি, দরজাতে কিন্তু তালা দেওয়া রয়েছে। এই যে এখানে যে দরজাটা, এই দরজাটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে। বলা হয়েছে এটার ভিতরে 2টা কবরস্থান নির্মাণ করা হয়েছে বা সংরক্ষণ করা হয়েছে, কিন্তু এটার ভিতরে দেখার মতো কিছু জিনিস। অনেকে আসছে এই যে আগ্রা তাজমহল দেখার জন্য।